তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, পুলিশকে সহযোগিতা করুন, এখন দরকার স্থিতিশীলতা। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, গত কয়েকদিন পুলিশই নারী বিদ্বেষী ও ধর্ষণের মামলায় আসামিদের গ্রেপ্তার করেছে। পুলিশ অ্যাক্টিভ হয়েছে বলেই বনানী ছিনতাইয়ের হামলার আসামিদের গ্রেপ্তার করা গেছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে আছেন, কিন্তু তারাও পুলিশ ছাড়া একা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। পুলিশ পুরোপুরি অ্যাক্টিভ না হলে নাগরিক সেবা ও নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে জটিলতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়ে যায়। উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল একেবারেই ভেঙে পড়েছিল, কিন্তু জনগণের পক্ষে পুলিশিং করতে যতটুকু সংস্কার ও সময় দরকার তা না থাকলে পুলিশ সেরে উঠতে পারবে না। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও সেরে ওঠার ও সংস্কারের সময় দিতে হবে। এ নিয়ে তাড়াহুড়ার ফল বিরূপ হতে বাধ্য। আর হ্যাঁ, আগামী কয়েক মাসের মধ্যেই স্বল্পমেয়াদী কিছু সংস্কার হবে। আপনারাও কিভাবে নাগরিকবান্ধব পুলিশ গড়ে তোলা যায় তা নিয়ে স্পষ্ট রূপরেখা নিয়ে আসুন। উপদেষ্টা আরও লেখেন, ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকার উদ্যোগ নিয়েছে। আর কি কি উদ্যোগ নেওয়া যায় সেজন্য সরকার আন্তরিক, কিন্তু একটা নাগরিক আন্দোলন যাতে অভ্যুত্থান বিরোধী কুচক্রীদের অভয়ারণ্যে পরিণত না হয় সে দায়িত্ব অভ্যুত্থানের পক্ষশক্তির উপর বর্তায়। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না এবং অস্থিতিশীলতা বা মব তৈরির প্রচেষ্টা চলতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, সরকার আন্তরিক, উদ্যোগী এবং নাগরিকদের দাবির প্রতি সহানুভূতিশীল, কিন্তু মব মানসিকতা থেকে বের হতে না পারলে এবং পুলিশকে কাজ না করতে দেওয়ার শর্ত তৈরি করলে এসব অস্থিতিশীলতার দায় স্যাবোটেজকারীদের নিতে হবে। যথাযথ আইন প্রক্রিয়ার বাইরে মবের বিচারের মানসিকতা পরিত্যাগ করা উচিত উল্লেখ করে মাহফুজ আলম বলেন, অভ্যুত্থানে সরকার বিরোধী হঠকারী স্লোগান বাদ দিয়ে কার্যকরী রূপরেখা নিয়ে সব পক্ষের আলোচনার ভিত্তিতে অগ্রসর হওয়া উচিত। সমাধান সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ সবার, সকল নাগরিকের বিরুদ্ধে যে কোনো সহিংসতার বিরুদ্ধে সরকারের অবস্থান, কিন্তু নাগরিক আন্দোলন, মব সন্ত্রাস কিংবা মব জাস্টিসের দিকে যাওয়া প্রতিহত করার ক্ষেত্রে সবাইকে সচেতন ও সক্রিয় থাকতে হবে।